দূরের এক ছোট্ট গ্রাম চন্দনপুর। সেখানে বাস করত এক সৎ পরিশ্রমী মানুষ, হরিদাস কুমার, একজন মাটির কারিগর। তার হাতের ছোঁয়ায় মাটি নিত নতুন রূপ। হাঁড়ি, কলস, প্রদীপ যেন প্রাণ পেত তার হাতে। তার পাশে ছিল জীবনের একমাত্র আশ্রয়, লক্ষ্মী। দুজন মিলে সারাদিন মাটির কাজে ব্যস্ত থাকত। আর সন্ধ্যায় হরিদাস বলতো, একদিন আমাদের ভাগ্য বদলাবে। পরের দিন সকালে রোদ উঠেছে ঝলমলে, উনুন জ্বলছে, মাটির হাঁড়ি শুকোচ্ছে রোদে। ঠিক তখনই দরজায় বাইরে থেকে কে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। লক্ষ্মী চমকে উঠে বলল, এই ভোরে কে এমন দরজায় ধাক্কা দিচ্ছে? হয়তো আবার মহাজন। দরজা খোলামাত্র লক্ষ্মী দেখল সামনে দাঁড়িয়ে আছেন গ্রামের সবচেয়ে ধনী ও নিষ্ঠুর লোক বিনয়বাবু। হরিদাস, 3 মাস হয়ে গেল, আমার টাকা কোথায়? বাবু, গত সপ্তাহেই তো কিছু দিয়েছি, আর একটু সময় দিন। আর সময় নয়, না দিলে তোর চুল্লি আর ঘর দুই আমি নিয়ে নেব। বাবু, দয়া করে আমাদের আর একটু সময় দিন, আমরা আপনার সব ঋণ শোধ করে দেব। গরিব মানেই দুর্বল, মনে রাখিস, বিনয়বাবুর সঙ্গে লাগলে শেষ। রাতে চুল্লির পাশে বসে আছে হরিদাস, চোখে একরাশ হতাশা আর মুখে নীরবতা নিয়ে। লক্ষ্মী ধীরে ধীরে হরিদাসের কাছে গিয়ে বলল, এই কষ্ট আমাদের কবে শেষ হবে গো? ঈশ্বর আছেন গিন্নি, একদিন নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। ভোরে হরিদাস হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাচ্ছিল। নদীর ধারে ছিল একটি জাগ্রত মন্দির। মন্দিরের পাশে বসেছিলেন এক বৃদ্ধ সন্ন্যাসী। সন্ন্যাসী হরিদাসকে দেখে বললেন, বাছা, তোমার মুখে এত কষ্টের ছাপ কেন? কি হয়েছে তোমার? হরিদাস সন্ন্যাসীকে সব খুলে বলল, তার ঋণ, অপমান আর কষ্টের কথা। হরিদাসের কথা শুনে সন্ন্যাসী হরিদাসকে বললেন, সত্য মানুষকে কেউ হারাতে পারে না। আজ রাতে তুমি একবার নদীর ধারে আসবে। ওখানে তুমি একটা সোনালি আলো দেখতে পাবে। ওই আলোই তোমার ভাগ্যের চাবি খুলে দেবে। ধীরে ধীরে রাত নামল। নদীর ধারে শো শো করে হাওয়া বইছে। চারিদিকে চাঁদের আলোয় মধ্যে হরিদাস হঠাৎ এক সোনালি আলো দেখতে পেল। আলোটি ধীরে ধীরে একটা সোনালি হাঁসের রূপ নিল। হাঁসটি হরিদাসকে বলল, হরিদাস, আমি নদী দেবীর দূত। তুমি খুবই সৎ মানুষ। বিনয়বাবু কাল মন্দিরের রত্ন চুরি করে তোমার ঘরে রাখবে, তোমাকে দোষী বানানোর জন্য। কি বলছো মা? আমি কি করব তাহলে? ভয় পাস না, আমি কাল সব সত্য প্রকাশ করব। পরদিন সকালে গ্রাম জুড়ে তোলপাড় পড়ে গেল। মন্দির থেকে দেবীর রত্ন উধাও। বিনয়বাবু চেঁচিয়ে বলে উঠল, চোর হরিদাস কুমার, ও ছাড়া আর কেউ নয়। বিনয়বাবু বলল, হরিদাসের বাড়িতেই তল্লাশি শুরু করা হোক। হরিদাস ছাড়া আর কেউ এই গয়না নিতেই পারে না। যথারীতি হরিদাসের বাড়িতে তল্লাশি শুরু করা হলো। হরিদাসের মাটির চুল্লির পাশ থেকে সোনার গয়নাটি উদ্ধার হলো। গ্রামবাসীরা সবাই চিৎকার করতে লাগলো, চোর চোর! হরিদাস কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কিছু করিনি, ঈশ্বর জানেন আমি নির্দোষ। ঠিক তখনই আকাশ থেকে উড়ে এলো সোনালি হাঁস। এই মানুষটি নির্দোষ, চুরি করেছে বিনয়বাবু ও তার সঙ্গীরা। গ্রামবাসী হতবাক। সবাই বিনয়বাবুর ঘর তল্লাশি করল এবং সেখানে পাওয়া গেল আসল সোনার গয়না। গ্রামবাসীরা বিনয়বাবুকে ধিক্কার জানালেন। বিনয়বাবুকে গ্রাম ছাড়া করা হলো। হরিদাসের জীবনে আবার আলো ফিরল। হরিদাস, এবার থেকে তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। নদীর ধারে যে পুরনো বটগাছটা আছে, ওখানে তোমার প্রাপ্য পুরস্কার আছে। হরিদাস বটগাছের তলায় গিয়ে দেখল প্রচুর রত্ন ভাণ্ডার সাজানো আছে। এরপর থেকে হরিদাস ও লক্ষ্মী গ্রামের সবার পাশে দাঁড়ালো। গরিবদের ঘর বানিয়ে দিল, অসহায়দের সাহায্য করতে থাকল। মাটি যেমন নম্র তেমনি শক্ত, সত্যের পথে থাকলে ভাগ্য একদিন হাসবেই। বন্ধুরা, আমাদের চ্যানেলটি
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।